আমাদের কুরবানি করতে হবে। কুরবানি তো ইনশাআল্লাহ আমরা দিব। এখন থেকে কুরবানির একটা প্রস্তুতি আছে। প্রস্তুতিটা কি? হালাল ইনকাম থেকে টাকাটা জমা করা। যেন তেন টাকা থেকে কুরবানি করলে এই কুরবানিটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। আপনি যদি জানেন এই জিনিসটা হারামের টাকা থেকে এসেছে, হারাম টাকা থেকে এসেছে এই টাকাটা, ওইটা দিয়ে যদি আপনি ইচ্ছা করে কুরবানি দেন, আপনি হারামকে হালাল করার চেষ্টা করেছেন। এটা আকাইদের কিতাবগুলোতে আছে, যে ব্যক্তি হারামকে হালাল করার চেষ্টা করবে বা এটাকে হালাল মনে করবে, তার ঈমান চলে যাবে। এই জন্য খুবই ভয়ঙ্কর একটা অবস্থা। এই জন্য কুরবানির জন্য হালাল টাকা পয়সা আপনাকে সংগ্রহ করতে হবে। 2 নম্বর হলো যে আপনাকে পশু যেটা আপনি চয়েস করবেন, সেই পশুটা আপনাকে কি পশু চয়েস করবেন এবং কাদের সাথে আপনি পশুটা বা কুরবানি দিবেন। আপনি কুরবানি দিচ্ছেন, আপনার নিয়ত পরিশুদ্ধ আছে, কিন্তু আপনি আরও 2 জনের সাথে কুরবানি দিয়েছেন, ওই 2 জনের নিয়ত পরিশুদ্ধ নাই, তাহলে আপনারটাও যাবে। মানে আমের সাথে কিন্তু সালাও যায় নাকি? শুধু আম কিনেন, সালার ওজন কিনেন না, এটা তো না। আমের ওজন যাহা, সালার ওজনও তাহা। তো এই যে ব্যাপারটা এমন যে ব্যক্তির নিয়ত ক্লিয়ার নাই, তার সাথে যার নিয়ত ক্লিয়ার আছে সেও একসাথে কুরবানি না হওয়াতে চলে যাবে। এই জন্য কুরবানির পার্টনার তৈরি করার সময়ে বা পার্টনার সৃষ্টি করার সময়ে, পার্টনার দেখার সময়ে, পার্টনার গ্রহণ করার সময়ে সবচেয়ে নিরাপদ থেকে একজন পার্টনার গ্রহণ করবেন। যে ব্যক্তির মধ্যে ইসলামী শরীয়ত পালনের ব্যাপারে বা কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে, গ্রহণযোগ্য হবে, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিবে, এমন ধরনের ব্যক্তিগুলোর সাথে কুরবানি দেওয়ার জন্য আপনি এখন থেকে একটা প্রস্তুতি নেবেন। এরপরে 3 নম্বরের কাজ হলো যে কুরবানির দিনগুলোতে আমাদের সময়ে সবচেয়ে বেশি যে জিনিসটা দেখা যায় সেটা হলো গরু চয়েস করতে যাব, তার জন্য কয়েক ওয়াক্ত ফরজ নামাজ আমরা কাজা করে ফেলি। এটা প্রায় সময় দেখা যায় যে গরু কিনতে গিয়েছেন, জোহরের পরে গিয়েছেন, এসেছেন রাতের 10টা, 1 রাকাত নামাজও 1 ওয়াক্ত নামাজও পড়া হয়নি। তা আপনি কুরবানি করাটা সর্বসম্মতিক্রমে ওয়াজিব, আর কিছু কিছু মাযহাবের মধ্যে ফরজ আছে। আচ্ছা, ওয়াজিবেই ধরি অথবা ফরজেই ধরি। ফরজ ধরলে বা ওয়াজিব ধরলে একটা ওয়াজিব, মানে কুরবানির দিন কুরবানি করাটা মাত্র একটা ওয়াজিব। একটা ওয়াজিবের জন্য আপনি কতগুলো ফরজ বাদ দিচ্ছেন। যে এটা কি এমন হয়ে যাচ্ছে না যে পাগড়ি পরে নামাজ পড়লে 40 রাকাতের নামাজ পাওয়া যায়, মানে সওয়াব পাওয়া যায়। 1 রাকাত নামাজ পড়লে পাগড়ি পরে 40 রাকাতের সওয়াব পাবেন। তো এই জন্য আপনি আপনার লুঙ্গিটা খুলে যদি পাগড়ি বেঁধে ফেলেন, লুঙ্গি পরাটা ফরজ, পাগড়ি বাঁধা সুন্নাত, তো একটা সুন্নাত পালন করতে গিয়ে আপনি একটা ফরজ বাদ দিচ্ছেন না? ব্যাপারটা এমন হয়ে যাচ্ছে না? আপনার কুরবানি কি আসলেই কবুল হচ্ছে? আপনি 1 ওয়াক্ত কুরবানির জন্য কয়েক ওয়াক্ত ফরজ বাদ দিচ্ছেন। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। এরপরে হলো এখন থেকে কুরবানির কিছু গুরুত্বপূর্ণ মাসালা। আমরা যারা আছি আমরা সবাই শিক্ষিত, এখন সবাই শিক্ষিত। আবার ধরেন আমার সময়টাও খুবই লিমিটেড, জুমার খুতবাতে আমার সময়টাও ধরেন 40 থেকে 45 মিনিট, এর চেয়ে বেশি আলোচনা হয় না। এই 45 মিনিটে আমি একজন মানুষ, আমার যথেষ্ট জ্ঞানের সীমাবদ্ধতা আছে, এটা আমি কিন্তু বারবার বলি আপনাদের। আমার যথেষ্ট জ্ঞানের সীমাবদ্ধতা আছে এবং দুনিয়ার মধ্যে সবচেয়ে কম জানা মানুষের মধ্যে আমি একজন, আমি অন্যতম। আমার চেয়ে কম জানে এটা মনে হয় আর নাই দুনিয়াতে। তো এই জন্য আমি এটা কভার করতে পারতেছি না কোনো। তাই এখন থেকে কিছু গুরুত্বপূর্ণ মাসালা যেটা আপনি গত বছর ফেস করেছেন বা আপনার এই যাবতে আপনি ফেস করেছেন, এই মাসালাগুলো আপনি আস্তে আস্তে কোনো হুজুর থেকে অথবা কোনো বই পড়ে এটা আস্তে আস্তে জেনে নেবেন। মানে এটা এই গত বছর এমন হয়েছে, তেমন হয়েছে, এটা কেমন হবে, এই মাসালাগুলো এখন থেকে আস্তে আস্তে জেনে নিতে হবে। আমরা আল্লাহর দরবারে সর্বশেষ দোয়া করতে হবে বেশি। আল্লাহ, আমি কুরবানির জন্য নিয়ত করেছি, সর্বসম্মতিক্রমে আমি যাই চেষ্টা করি, আমার চেষ্টা এখানে কোনো বড় কিছু নয়, তোমার দেয়া তৌফিক, তোমার হুকুমই হলো দুনিয়ার মধ্যে সর্বশেষে এসে চূড়ান্ত হয়। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম যেমন নিঃস্বার্থভাবে তার ছেলেকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন, আমাকেও এরকম ইব্রাহিম আলাইহিস সালামের ওই সুন্নতটা আমাকে যথাযথভাবে পালন করার মতো তৌফিক দান করো, এভাবে আল্লাহর দরবারে দোয়া করতে হবে। দোয়া এই থেকে আজকে থেকে দোয়া শুরু করবেন, আল্লাহ আমি কুরবানি দেওয়ার জন্য নিয়ত করেছি, কোন পশুটা কুরবানি দিলে আমার জন্য
পুলসিরাত পার হওয়াটা সবচেয়ে সহজ হয় কোন পার্টনারগুলোর সাথে আমি মিশলে আমার কুরবানিটা সবচেয়ে বেশি তাকওয়াপূর্ণ এবং একটা কুরবানি হবে, এই পার্টনারগুলো, এই মানুষগুলো তুমি আমাকে মিলিয়ে দাও। সর্বশেষে আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করবেন তিনি হেদায়েত প্রাপ্ত হবেন। তিনি ছাড়া আর কোনো কিছু এই পৃথিবীতে আর কোনো হুকুম নাই, আর কারো হুকুম বাস্তবায়ন